আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে যাত্রার উদ্দেশ্য কমলাকান্দি, নেত্রকোনা, পাঁচগাঁও। শিববাড়ি থেকে রওনা হয়েছি, গাজীপুর শিববাড়ি। এই হচ্ছে গাজীপুর শিববাড়ি। আমার ডান পাশে পুলিশ লাইন্স গাজীপুর, আর বাম পাশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। চলে আসলাম গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে যে ফ্লাইওভারটা দেখতে পারতেছেন, ওইটা হয়ে চলে যাব হচ্ছে ডানের দিকে। গাজীপুর চৌরাস্তা ক্রস করে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে চলে আসলাম। এই হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। রাস্তাটা একটু উঁচু নিচু আছে, একদম প্লেন মসৃণ না। এই রোডটা দিয়ে ম্যাক্সিমাম সময় ভারী ভারী ট্রাক চলে। দ্যাটস ওয়াই রাস্তাটা অনেক জায়গায় উঁচু নিচু হয়ে গেছে। শালনা বাজার ক্রস করে শালনা ব্রিজ থেকে নামতেছি। শালনার পরে রাস্তাটা একটু ফ্রি। চৌরাস্তা থেকে শালনা পর্যন্ত বেশ একটু ট্রাফিক থাকে সবসময়। মাস্টার বাড়ি এই দিক থেকে হাতের বামে গেলে নুহাশপল্লিতে যাওয়া যায়। হুমায়ুন আহমেদের সে বিখ্যাত নুহাশপল্লী। এটা হচ্ছে ভবানীপুর বাজার। এখান থেকে হাতের বামে এই পাশে গেলে বঙ্গবন্ধু সাফারি পার্কের দিকে যাওয়া যায়। বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক। সব ধরনের মোটামুটি বন্যপ্রাণী এখানে আছে। এই জায়গা থেকে ময়মনসিংহ 48 কিলো। সকাল 8:14। আমরা এখনো ময়মনসিংহ ক্রস করতে পারিনি গাজীপুর থেকে এসে। রাস্তায় বেশ কিছু ট্রাফিক ছিল। ভালুকার পরে একটু ভালো রাস্তা পাওয়া গেল, আর রাস্তার মাঝখানে সুন্দর গাছের সারি আছে। এই রাস্তাটাতেই ভালো লাগতেছে এতক্ষণ টাইম আসার পরে। আমার ফ্রেন্ড সাইফুল আর নিপু আমার এই নেত্রকোনা ট্যুরের সঙ্গী, আর পেছনে লিলন আছে বাবু ভাই। এটা হচ্ছে ভরাডোবা বাজার। এখান থেকে সাগর দিকে 33 কিলো।
ত্রিশাল শহর। অবশেষে ময়মনসিংহ ক্রস করে নেত্রকোনাতে ঢুকতেছি। এখান থেকে নেত্রকোনা শহর 19 কিলোমিটার। রাস্তাটা যদিও ভালো না, শুরুতেই ভাঙা রাস্তা। শ্যামগঞ্জ বাজার পার হয়ে এখন যাচ্ছি নেত্রকোনা শহরের দিকে। নেত্রকোনা শহর থেকে তারপর যেতে হবে পাঁচগাঁও। শ্যামগঞ্জ বাজারের পরে রাস্তাটা একটু ভালো দেখা যেতেছে। রাস্তাটা ভালো হইলেও রাস্তাটা সিঙ্গেল লেনের, আর রাস্তায় প্রচুর অটো চলে, আর বাসগুলো একদম ওদের লেন অতিক্রম করে যায়। একটু সাবধানে গাড়ি চালাতে হবে এবারে। বেশ কিছু আঁকা পাকা টার্ন ওভার আছে এদিকে, যার ফলে স্পিড বেশি একটা গেইন করা যায় না। রাস্তায় একটু সাবধানে বাইক চালাতে হবে এখানে, কারণ হঠাৎ করেই ছাগল টাগল চলে আসে রাস্তার সামনে। সাকুয়া বাজার। নেত্রকোনা পৌরসভায় প্রবেশ করলাম। এখান থেকে কমলাকান্দা 36 কিলো। আমাদের উদ্দেশ্য কমলাকান্দা পাঁচগাঁও। তো কমলাকান্দা থেকে আমাদেরকে আরও 14-15 কিলো ভিতরে যেতে হবে। দেন আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামে দেখা পাবো। মেঘালয়ের পাশে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা গ্রাম।
এই পিলারের এই পাশেই ইন্ডিয়া, মেঘালয়ে পা রাখলাম। এই হচ্ছে সর্বশেষ এরিয়া, একদম সীমান্তে দাঁড়ায় আছি। পাহাড়টা দেখতে সুন্দরই লাগতেছে, কিন্তু ওই পাশে যাওয়ার কোনো অনুমতি নেই। পাহাড় ঘেঁষা সুন্দর এই পাঁচগাঁও গ্রাম। আকাশ আর মাটির মাঝে দেয়াল হয়ে যেন দাঁড়িয়েছে এই পাহাড়গুলো। এখানেই যেন পৃথিবী শেষ হয়েছে মনে হচ্ছে। অবশ্য পাহাড়ে উঠতে হয় ঠান্ডার দিনে, আজকে একটু গরম, তাই আর পাহাড়ে ওঠার রিস্ক নিচ্ছি না। পাহাড়ে উঠতে গেলে আবার শরীর গরম হয়ে যাবে। পাঁচগাঁও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি মনোরম গ্রাম, যা পাহাড়ি সৌন্দর্য, সবুজ প্রান্তর এবং ঐতিহাসিক স্থানসমূহের জন্য পরিচিত। এটি রংছাতি ইউনিয়নে অবস্থিত এবং ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত। তো মোট দূরত্ব আপনার প্রায় 180 কিলোমিটার পথ এখানে পাড়ি দিতে হবে। মোটরসাইকেলে 5 থেকে প্রায় 6 ঘন্টা সময় লাগে বিশ্রাম সহ। আর মোটরসাইকেলের জ্বালানি ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ শহর এবং ফুলপুরে পেয়ে যাবেন। ভারতের মেঘালয় থেকে আসা গয়েশ্বরী নদী, দূরের পাহাড়, বাংলাদেশ অংশের টিলা, সবুজ ধানের ক্ষেত, নদীর পার সব মিলিয়ে অনিন্দ্য সৌন্দর্যের এক মনোরম দৃশ্য। আর খাবারের কথা যদি বলি তাহলে বলতে হবে ময়মনসিংহ শহর এবং ফুলপুরেই কিছু মাত্র বেশ ভালো কিছু হোটেল ও রেস্তোরাঁ আছে, যেখানে আপনারা খাবার গ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।